বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত ছোটদের গল্প আজ আমি পাঠ করে শোনাব। গল্প দুষ্টু। শুরু করছি। প্রথম যখন এলো বাড়িতে তখন ওর মাত্র 1.5 মাস বয়স। ফুটফুটে চেহারা, চুলচুলে চোখ। যখন এদিকে ওদিকে দৌড়ই তখন মনে হয় ঠিক একটা সাদা বল গড়ালো মাটির উপর দিয়ে, দেখলেই আদর করতে ইচ্ছে করে। পুবলু ওর নাম রাখলো দুষ্টু। ও পুবলুর নিজস্ব কুকুর। পুবলুর বাবা তেমন ভালোবাসেন না কুকুর। তিনি প্রথমে আপত্তি করেছিলেন, কিন্তু পুবলুর মায়ের ইচ্ছে বাড়িতে যেন একটা কুকুর থাকে, পুবলুর সঙ্গে খেলা করবে। কয়েকদিনের মধ্যে দুষ্টু সকলের মন কেড়ে নিল। সব সময় পায়ে পায়ে ঘোরে আর ভুক ভুক করে ডাকে। কি মিষ্টি ওর ডাকটা! ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে কুটুস কুটুস করে কামড়ে দেয়। একটুও লাগে না। 3 মাসেও দুষ্টু তেমন বড় হলো না। প্রায় একই রকম চেহারা, শুধু গলার আওয়াজটা একটু গম্ভীর হয়েছে। বারান্দায় কাক বসলে সে ঘেউ ঘেউ করে তেড়ে যায়। কাকেরা দুষ্টুকে ভয় পায় না, তারা ওকে নিয়ে খেলা করে। সকালবেলা পুবলু যখন স্কুলে যায় দারুণ ছটপট করে দুষ্টু। সে কিছুতেই থাকতে চায় না। সে বুঝতেই পারে না পুবলু তাকে ছেড়ে একলা কোথায় চলে যাচ্ছে। তখন দুষ্টুকে জোর করে ধরে রাখতে হয়। একদিন সিঁড়ি দিয়ে নেমে যায় অনেকটা। 3.5 মাস বয়সের সময় দুষ্টু একদিন পালালো বাড়ি থেকে। পুবলু স্কুলে গেছে, বাবা বেরিয়ে গেছেন অফিসে, মা রান্নাঘরে ব্যস্ত। এই সময় বাড়ির ঠিকেঝি সদর দরজা খোলা রেখেছিল। দুষ্টু টুক করে বেরিয়ে গেল। অনেকক্ষণ কেউ খেয়াল করেনি। পুবলু 12টার সময় দুষ্টুর খাবার দিতে গিয়ে খুঁজে পেল না। ফ্রিজের তলাটায় দুষ্টুর লুকোবার প্রিয় জায়গা, সেখানে নেই। বারান্দায় নেই, ছাদে নেই। তাহলে কোথায় গেল? পুবলুর মা ঠিকেঝিকে বললেন, দেখে এসো তো সিঁড়ির নিচে বসে আছে কিনা। সেখানেও নেই দুষ্টু। পুবলুর মা দারুণ চিন্তিত হয়ে পড়লেন। ঠিকেঝিকে সঙ্গে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন রাস্তায়। পাড়ার মোড়ে পানের দোকানের সামনে তিনি দেখলেন একটা ভিড় জমে আছে। কাছে গিয়ে দেখলেন সারা গায়ে সাদা সাদা বড় লোম, ছোট্টখাট্ট কুকুর দুষ্টু। কিন্তু কি তেজ! তাকে 3টে রাস্তার কুকুর ঘিরে ধরেছে, আর দুষ্টু লোম ফুলিয়ে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করে ভয় দেখাচ্ছে তাদের। লোকেরা মজা দেখছে। পুবলুর মা দুষ্টুকে ডাকতেই রাস্তার লোকেরা বলল, এটা আপনাদের কুকুর? দেখেই মনে হয়েছে এটা কারুর পোষা কুকুর। পুবলুর মা দুষ্টুকে কোলে তুলে নিতে গেলে সে এক লাফ মেরে দৌড়তে লাগলো পাশের রাস্তা দিয়ে। যে কোনো সময় গাড়ি চাপা পড়তে পারে। পাড়ার দর্জির দোকানের একটা ছেলে পাই পাই করে ছুটে গিয়ে খপ করে ধরে ফেলল দুষ্টুকে। দুষ্টু কামড়ে দিল তাকে। ছেলেটি কিন্তু ছাড়ল না। পুবলুর মা ওকে কোলে তুলে বকুনি দিয়ে বললেন, দাঁড়া, আজ তোকে এমন মারব দুষ্টু যেন কিছুই জানে না। আদুরে গলায় ডাকতে লাগলো, কুই কুই। সেদিন থেকেই দুষ্টুর জন্য কেনা হলো বগলেস আর চেন। মাঝে মাঝে তাকে বেঁধে রাখা হয়। সে তা একদম পছন্দ করে না, চিৎকার করে অনবরত। তা শুনে পুবলুর বাবা বিরক্ত হন। সঙ্গে সঙ্গে তখন তিনি খুলে দেন দুষ্টুকে।